আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে যদি কেউ মাছ দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? স্বপ্নে মাছ দেখা এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে, শায়েখ, আমি স্বপ্নে দেখেছি যে আমি মাছ ক্রয় করছি, কেউ বলেন যে আমি খাল বিল নদনালা থেকে মাছ শিকার করছি। এভাবে কিন্তু অনেক সময় আমরা স্বপ্ন দেখে থাকি। দেখুন, স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম এবং তাবিরুর রুইয়ার ভিতরে এসেছে, ওমান রাআ আসমাকান মুখতালিফান ফাতাদুল্লু হাদিহির রুইয়া আলাল ফালাহি ওয়ান নাজাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিভিন্ন প্রকারের মাছ দেখে, সে মাছটা আমরা অনেক সময় বোয়াল মাছ দেখি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, টাকি, শোল, নানা রকমের মাছ দেখতে পারি। তো তাবিরুর রুইয়ার ব্যাখ্যা হলো যে সে যে কোনো প্রকারের মাছ দেখুক না কেন, সেটা তার জীবনে সফলতা বয়ে আনবে এমন কিছু বোঝায়। তবে সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ মাছ শিকার করতে দেখে তাহলে সেটা তার জীবনে সফলতা পাবার আলামত। কিন্তু যদি কেউ মাছ শিকার করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, অথবা সে মাছ শিকার করেছে বাট মাছগুলো ছুটে যাচ্ছে, অথবা মাছ যেই থলের ভিতরে ব্যাগের ভিতরে নিয়েছে সেখান থেকে মাছ পড়ে গেছে, এমনটা যদি হয়, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে তার জীবনে সফলতা পেতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। সেই বাধা বিপত্তিগুলো থেকে যখন মুক্তি পাবে, পরিত্রাণ পাবে, তখনই কেবল সে তার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবে। এজন্য স্বপ্নে যারা মাছ দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। দর্শক, আপনাদের যদি এই ধরনের জীবন সংশ্লিষ্ট আরো কোনো প্রশ্ন থাকে অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে হয়, অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটি পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা মেসেজ আমি নিজে দেখে তারপর উত্তর প্রদান করে থাকি। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলবিদা।